আগামী 16ই মাঘ শ্রী সিদ্ধেশ্বর মোদকের জ্যেষ্ঠ পুত্র শ্রী সমরেশ মোদকের সুপুত্র শ্রীমান সোমের সহিত জনাই নিবাসী। মা, বাবাকে বলে দাও কার্ডে আমার নাম ছাপানোর কোনো প্রয়োজন নেই। কাল তো কথা হয়ে গেছিল যে এই বিষয়ে আমার কোনো বক্তব্য থাকবে না। তাহলে পাত্রের বাবা হিসেবে আমার নামটা কেন ছাপানো হচ্ছে আমি এর কোনো অর্থই খুঁজে পাচ্ছি না। বড়দা, এসব আপনি কি বলছেন? কালকে একটু সামান্য কথা কাটাকাটি হয়েছে, না তার জের আপনি এখনো না প্রতিদিন না। হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে একটা সিদ্ধান্ত নিয়েছেন, কালকে তো পরিষ্কার কথা হয়ে গেল সবার সামনে। আবার এও বলা হলো যে আমার জন্যই নাকি সোম আর সিদ্ধার্থের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমি অস্বীকার করিনি একবারও। করেছি কি? শুধু এটুকু বলছি, কার্ডে যেন আমার নামটা ছাপানো না হয়, ব্যাস। দাদাই, কার্ডে তোমার আর মামুনির নাম দিও। আর কারোর নামে প্রয়োজন নেই আমার। সোম, সোম দাঁড়াও। সোম, কোথায় যাচ্ছ? সোম, কোথায় যাচ্ছ? দাঁড়াও। আমি দোকানে যাচ্ছি, তুমি শুধু শুধু আমায় ডাকতে এলে। সোম, আমার একটা... আমি জানি তুমি কি বলবে। সমস্যাই এসব কথা না আমার গায়ে শুয়ে গেছে। আজ থেকে তো নয়, যবে থেকে বাড়িতে এসেছি তবে থেকে এসব কথাই শুনে যাচ্ছি। নতুন করে কি কষ্ট পাবো? এটা তোমার অভিমানের কথা আমি জানি। কেউ কিছু না বুঝুক, আমি অন্তত জানি বর্দার কথাগুলো তোমার কোথায় গিয়ে বাজে। কি আর করবে বলো, এবারের বড়বাবু তো কাউকে তোয়াক্কাই করে না। পিছনে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। খেয়েছো? না, আমার খিদে নেই। সে কি, তুমি কি বলছো? আমি তো সত্যি এবার খুব আশ্চর্য হচ্ছে এটা দেখে। দেখো শোন, বর্দার কথাগুলো গা সওয়া সেটা আমি জানি, কিন্তু তোমার দাদাইয়ের ব্যবহার সত্যি কিন্তু খুব অবাক করেছে। সিদ্ধার্থ না খেয়ে বেরিয়ে যাচ্ছিল, তাকে কিন্তু উনি জোর করে খেয়ে যেতে বললেন। অথচ তোমার বেলায় কেউ একটা কোনো কথা বলল না। আশ্চর্য। অথচ তুমি এই বাড়ির বিজনেসের জন্য সারা দিন প্রাণপাত করে চলেছ। সিদ্ধার্থ, সন্দীপ ব্যবসার কিচ্ছু বোঝে না। নানা সোম, এটা একদম ঠিক হয়নি। আমি তো এ ব্যাপারে বলবো, ইনফ্যাক্ট আমি এটাও বলবো ভেবেছি, যে পাত্রী তোমার জন্য ঠিক করা হয়েছে সে মোটেও তোমার যোগ্য নয় সোম। বড্ড বেশি এক চোখামি এই পরিবারে। ভুল বুঝছো বিশ্বমশাই। দেখো, আমি তো রোজই খেয়ে বেরোই, আজ খেতে ইচ্ছে করছে না, তাই ছাড়ো না এসব কথা। আর দেখো, ঠাম্মি দাদাই
এরা তো সকলকে সমান চোখে দেখে। ছাড়ো সোম, সব জানি। সিদ্ধেশ্বর মোদক নাকি এক চোখানি নয়, অথচ এই পরিবারের যে বিজনেস তার কোনো অংশ কি মেয়েদের দিকে গেছে? না, যায়নি। সব ব্যাপারে একটা পার্সিয়ালিটি। নয়তো তোমার সাথে মিঠাইয়ের বিয়ে হবে, অথচ সিডের জন্য তোরসার মতো কাউকে বাছা হবে। এভাবে চুপ করে থেকো না শোন, কিছু বলো। সত্যি তোমার জন্য কষ্ট হচ্ছে। আরত দিদি তার ছেলে সিদ্ধার্থর বউ হিসেবে মিঠাইকেই হারটা দিয়ে আশীর্বাদ করেছিল। দাদাই, থামি, তোমরা প্লিজ আমার ঘরে এসো এক্ষুনি। সিদ্ধার্থ, কি রে, এই ঘরে রাখলি কেন? দাদাই, মায়ের সব জিনিসপত্র ওই আলমারিতে রাখা আছে, চাবিটা। না না, ও আলমারি আমি হাত দেবো না। থামি, মায়ের কোনো শাড়ি যদি ওই মেয়েটাকে দিতে চাও দিতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। এনো চাবি। কিন্তু তুই আমাদের এই চাবি দিচ্ছিস? সিদ্ধার্থ, এতগুলো বছর ওই আলমারিটা কাউকে ধরতে পর্যন্ত দিসনি, আজ হঠাৎ? ইটস ওকে দাদাই, মাই তো ওই মেয়েটাকে এই বাড়ির জন্য সিলেক্ট করে গেছিল। তাই মায়ের কোনো জিনিস ওকে দিলে মা খুশি হয়। থামি, তুমি ওই মেয়েটাকে যা চাও দিতে পারো, আমার কোনো প্রবলেম নেই। দাদা ভাই কি বলে গেল গো? মা মিঠাইকে সিলেক্ট করে গেছে মানে? বলছি কাউকে বলিস না বাবা। জনাইতে থাকাকালীন তোর মা পার্বতীকে আমাদের বংশের আশীর্বাদী হারটা তুলে দিয়েছিল, আর মিঠাইকে সিদ্ধার্থর বউ হিসেবে আশীর্বাদ করে গিয়েছিল। তখন সিদ্ধার্থ খুব ছোট, মিঠাইও। তখন কেই বা জানতো আমাদের এত বড় ব্যবসা হবে? জনাইতে তখন খুব ছোট্ট একটা ব্যবসা ছিল। মা মিঠাইকে দাদা ভাইয়ের বউ হিসেবে আশীর্বাদ করেছিল। দেখ শ্রী, তখন সময়টা অন্য ছিল, আর পরিবেশও। এসব নিয়ে এখন তুই ভাবিস না। যা তো, এই চাবিটা নে, যা আলমারি থেকে একটা শাড়ি বার করে দে মিঠাইয়ের জন্য। আমি না ঠাম্মি, আমি ওই আলমারি ধরবো না। দাদা ভাই যদি কিছু বলে? কি বলবি, ও নিজেই তো চাবিটা দিয়ে গেল।
দাদাই দেখো মায়ের শাড়িটা পরে মিঠাইকে কি মিষ্টি লাগছে। তাক 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 তাক, আর ঘটা করে প্রণাম করতে হবে না, গিয়ে বস আসনে। দেখি দেখি দেখি, বলে বাবা খুব মিষ্টি লাগছে। খুব সুন্দর লাগছে। মিঠাই, তুই যা শাড়ি পরেছিস তিনি সোমের মামুনি ছিলেন, এ বাড়ির বড় বউ। নিশ্চয়ই মায়ের কাছে তার কথা শুনেছিস। আমাদের বড় বউ আমাদের পরিবারটাকে বেঁধে রেখেছিল। আশীর্বাদ করে তুইও যেন আমাদের পরিবারটাকে বেঁধে রাখতে পারিস। আমি বুঝতে পারি আপনি লয়ার মানুষ, লয়ারের জীবনে অনেক জটিলতা, অনেক ঝামেলা থাকে। দিনে হয়তো 12 জনের সঙ্গে আপনার আলাপ হলো, দেখা গেল 10 জনই তাদের মধ্যে পাজি বদমাইশ। এই অবস্থায় আপনি কি করে পারবেন মানুষকে বিশ্বাস করতে? আমরা বুঝতে পারছি আপনি কেন এই কথাগুলো বলেছেন, তবে মিঠাই তুই কিন্তু ওনার একটা কথাও গায়ে মাখবি না, বুঝতে পেরেছিস? না বাবা, অনেকটা সময় এগিয়ে যাচ্ছে, চলো আমরা এগোই। নেক্সট কে আছে আশীর্বাদের? আরে আসুন আসুন রতিন বাবু, আসুন ভেতরে আসুন। রতিন বাবু, আপনার ফোন পেয়ে থেকে আমি তো গুড নিউজের জন্য ইন্তজার করে আছি। তাহলে গুড নিউজটা কি? এই সিদ্ধেশ্বর মোদকের কটা দোকান আমি পাচ্ছি। প্রথমে দোকান কেনাতে চলে গেলেন, আমি তো সবে ঘুটিটা সাজিয়েছি আগরওয়ালজি, চাল দিইনি এখন। মনে হচ্ছে ঘুটিটা ভালোই সাজাতে পেরেছি। এটাই হলো বাঙালিদের প্রবলেম। ওই আপনাদেরই একটা কাহাওয়াত আছে না, क्या बोलते हैं उसको, हाँ, এই গাছের কাঁঠাল 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 গোপে তেল, এটাই বলতে চাইছেন তো? আরে মশাই শুনুন, আগামী 1 মাসের মধ্যে আপনি সিদ্ধেশ্বর মোদকের একটা একটা দোকান সব কিনে নেবেন। কারণ সিদ্ধেশ্বর মোদকের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যে ছেলেটি করে সেই হচ্ছে আমার বোড়ে। তবে আমার একটা কথা আছে আগরওয়ালজি, আমার কমিশনটা কিন্তু এবার আপনাকে ফাইনাল করতে হবে। যাক, আপনি আপনার কমিশনটা পেয়ে যাবেন। ব্রতিন, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? আমাদের মধ্যে যারা অবস্থান করছে তারা বড্ড টেনশনে আছে। আরে অমরেশ, এখনো তো ছোট বৌদি স্টেজে নামেনি, এরপর কি হবে বুঝতে পারছো?
জামাই বলতে দিব্যি পার পেয়ে গেল। দিপি এত টেনশন করো না, আরে খুব মজা হবে দেখো। এটা কি আর সিরিয়াস কোনো সঙ্গীত হচ্ছে? সবাই কি আর আমাদের স্ত্রীর মতো দেখো, প্র্যাকটিস করেই যাচ্ছে যেন পরীক্ষা হলে পরীক্ষা দিতে যায়। নাচতে তো হয় আমাদের মিঠাইয়ের মতো একেবারে বিন্দা। শোন মিঠাই, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, আজকে যে যাই বলুক সবার সামনে কিন্তু ধীরে ধীরে করে নাচতে শুরু করবি না, শ্বশুর বাড়ির সামনে খারাপ দেখায়। আচ্ছা সকলকে বলি, আজকের এই আনন্দ সন্ধ্যার নায়িকা উপস্থিত। এইবার আমাদের নায়ক এবং তার ভাইয়েরই আমাদের আনন্দ সন্ধ্যা শুরু হয়ে যাবে। আরে আরে এই তো এসে গেছে, এসো 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 এসো। তুমি একটা পাঞ্জাবি পরলে পারতে তো। শোন মিঠাই, তুই কিন্তু চুপচাপ থাকিস না বাবা, তোর মা যাই বলুক। হ্যাঁ না না দাদু, তোমরা যতই বলো আমি কিছুতেই নাচবো না। সবাই নাচবে কিন্তু আমি নাচবো না। আমি নাচলে আমাকে মা বকবে। আমি গিয়ে বসি ওখানে। কি হচ্ছে কি একটু দেখ শুনে চলতে পারিস না নাকি? সত্যি বাপু, এত সাজগোজ করে থাকা আমার পক্ষে সম্ভব না। গোপাল, তুমি কি কাণ্ড করলে বলো তো? কি কেড়ে ফেললে আমাকে? এই এত সাজগোজ করে থাকা, এত গয়নাগাটি, এত ভারী গয়না বাবা, কথা না বলা, এসব করতে গিয়ে তো আমার একেবারে দমটা কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে বাবা, দম আটকে যাচ্ছে। এত কাণ্ড হয় বিয়েতে? এই জন্য আমি মা তোমাকে বারণ করেছিলাম এত করে। চুপ করবি? সারাক্ষণ ধরে বক 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 করে যাচ্ছে, আমি মরছি আমার জ্বালায়। তোর কাকা এখন এসে পৌঁছলো না, সম্প্রদানটা তো সেই করবে। হ্যাঁ, গুলতি তো বাইরে গেছে। আচ্ছা, কাকা কি একাই আসবে? তো আর কাকে নিয়ে আসবে শুনি? তোর কাকি তো শুনলাম ঝিল্লিকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। ভালোই হয়েছে সে গেছে, যা কাণ্ড বাঁধিয়েছিল তোর কাকি, বাবা। যাকে যাক, আজকের দিনের এসব আমি মনে করতে চাই না। বৌদি, আরে এই তো। আরে থাক থাক থাক, ঠিক আছে ঠিক আছে। কি কাণ্ড বলো তো বৌদি, এই এত বড় বাড়ি করে ফেলেছে মোদকরা, আর সেই বাড়িতে আমাদের মিঠাইয়ের বিয়ে হচ্ছে। জয় গোপাল, জয় গোপাল, আমি খুব খুশি হয়েছি রে মিঠাই। থাক থাক থাক, ওট ওট, দেখি দেখি দেখি। ও বাবা, কি মিষ্টি লাগছে। আমার কিন্তু মোটেই ভালো লাগছে না গো কাকা। আমার তো ওকে দোকানটা করার কথা ছিল, কিন্তু মা আমার আগেই বিয়ে দিয়ে দিচ্ছে। দেখো দেখো দেখো, এর অবস্থা কেন দেখো তুমি। দূর পাগলি, তুই এখনো সেই দোকান নিয়ে পড়ে আছিস? হ্যাঁ, তোর তো ভাগ্য ফিরে গেল রে মিঠাই। হ্যাঁ, কত বড় বাড়ির বউ হচ্ছিস বলতো তুই, কত বড় ব্যবসায়ীদের। তাতে মিঠাইয়ের কি কাকা? এই সব হচ্ছে মা আর দাদুর জন্য। আমার কথা হচ্ছে, মিঠাই কি নিজের খেয়াল রাখতে পারতো না, নাকি মা আর গুলতির দায়িত্ব নিতে পারতো না? হ্যাঁ, মা তো চিন্তা করছে দেখে দাদু আমার এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে। না তো দাদু বলেছিল পেরাইজের টাকাটা দিয়ে আমাকে একটা দোকান খুলে দেবে। হে মিঠাই, তুই চুপ কর, আজকে তোর বিয়ে, এত তরবর করিস না। হ্যাঁ, একটু ভালো করে বোঝাও দেখিনি ঠাকুরপো, আমার তো বলে বলে মুখ একেবারে ব্যথা হয়ে গেছে। ঠাকুরপো চলো চলো, এবার আমাদের যেতে হবে, চলো। গোপাল, আমার না ভয়ে হাত পাটা কেমন কাঁপছে, খুব ভয় করছে গোপাল। কেন বলো তো?
বরযাত্রীরা কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করবে না বলে দিলাম। এই তো এক্ষুনি বরণ হবে। পার্বতী, পার্বতী। মা এসব কি বলছেন আপনি? ও কি করবে? বিধবারা কি এসব কাজ করে নাকি? আস্তে, শুনতে পাবে যে। মাসিমা, আমি বরণ কি করে করব? আপনিই করুন। আমার মিঠাই আপনাদের আশীর্বাদ পেয়েছে, এই আমার কাছে অনেক। এই যে ঠাকুরপো, ইনি মাসিমা। মাসিমা, আমার ঠাকুরপো ওই সম্প্রদান করবে। ও আচ্ছা আচ্ছা, এসো। বরণটা তাহলে আপনি করুন মাসিমা, আমি তো আছি। আমার ভেতরটা না কেমন যেন একটা করছে, খুব ভয় লাগছে গোপাল। খুব ভয় লাগছে ও গোপাল, হেলেপ ফেলেপ। আমি পারছি না, তো সাহায্য করে থাকতে পারছি না। উফ, খুলছে না। দুলহানিয়ার কি হয়েছে? কি হয়েছে? মুখটা এরকম শুকনো, গয়নাগাটি সব খুলে ফেলেছো, কি হয়েছে? মিঠাইয়ের জীবনটা তো অন্যরকম হয়ে যাচ্ছে, তাই না? মিঠাইয়ের একখানা দোকান খোলার কথা ছিল, গোপাল আমার পার্টনার হবে সেই কথা ছিল। কিন্তু গোপাল তো একেবারে উল্টো হেল্প করে বসলো। আমি এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু এখন না আমি বেশ বুঝতে পারছি। আমার না ভয়ে বুকের ভিতরটা একেবারে তক 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 করছে। দেখো আমার দুপুর দুপুর করছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিঠাইয়ের জীবনটা কেমন অন্ধকারে হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। বড় মা, ও বড় মা, মিঠাই দিদি পাগল হয়ে গেছে। মিঠাই, মিঠাই কি? মাই কি? গয়না খুলে ফেলেছিস কেন? কি হয়েছে? সব ঠিক হয়ে যাবে তো গোপাল? এ বাবা, প্রদীপটা জ্বালানো হয়নি, হাতটা কাঁপছে কেমন যেন। মিঠাই, মিঠাই, আমরা সবাই আছি তো মিঠাই তোমার পাশে। এত ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, চলো এবার গয়নাগাটিগুলো পরে নিতে হবে তো। চলো চলো। এসো দাদাই। সোম কি শুনেছে রে দাদু ভাই? তোর সাথে কোনো কথা হয়েছে? না দাদাই, কি আর বলবো, পরে যা বলার তুমিও বলে দিও। ভয় করছে, নিজের শেষে পড়ে যাবে না তো? অনেক লোকজন আছে গো। জামাইবাবু, একটা কাজ করো, তুই আমাকে এখানে নামিয়ে দাও, আমি হেঁটে হেঁটে চলে যাই। দূর বাবা মিঠাই, আরে তুমি এত দুলো না তো, তাহলে কিন্তু সত্যি সত্যি পড়ে যাবে বলে দিলাম। শোনো মিঠাই, আমরা তোমায় শক্ত করে ধরে আছি, তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। আচ্ছা তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? আমি তো শুনেছি মিঠাই খুব সাহসী মেয়ে। সে তো সাহসী, কিন্তু মুন্নিতে চড়ার সময় সাহসী। এই পিড়িতে বসে তো ব্যালেন্স পাচ্ছি না গো। হ্যাঁ? ও মিঠাই দি, তুমি একটু শান্ত হয়ে বসো না, তুমি এই জন্যই বকুনি খাও। হ্যাঁ চলো 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 চলো, সরে যাও সরে যাও। দেখো দাদাই, মেয়েটা একটা অ্যাক্সিডেন্ট ঘটাবি, হাত পার কোঅর্ডিনেশন নেই তো, এদিক ওদিক চলে সবসময়। কি বলছিস?
একটা অঘটন সেই ঘটেই গেল। বিয়ের আগে মুখ থেকে পান পাতাটা সরিয়ে ফেল না, মানে বিয়ের একটা আচার অনুষ্ঠান আছে বলে কথা না। বললাম না দাদা, ও একটা না একটা অ্যাক্সিডেন্ট ঘটাবেই। আমি কি করলাম দাদা? আচ্ছা ঠিক আছে মিঠাই, একটু চুপ কর না। শ্রী, পান পাতাটা তুলে নে না বাবা। আরে মিঠাইয়ের সবকিছুই স্পেশাল। হ্যাঁ, ও নির্বিঘ্নে বিয়ের মণ্ডপ অব্দি পৌঁছবে এটা আশা করাই তো ভুল। আরে ওকে নিয়ে আয়, লগ্ন যে বয়ে যাচ্ছে। চলো 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 চলো, ওটো ওটো। আমি বলেছিলাম যে মিঠাই নিজে 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 দায়িত্ব নিতে পারে। আমি ওকে বলেছিলাম না মা, আমার বিয়ে নিয়ে তুমি চিন্তা করো না, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। যদি শুনতে আজ এত অপমান আমায় সহ্য করতে হতো না। একজনের সাথে বিয়ে ঠিক হলো, তিনি বিয়ে করবেন না বলে চলে গেলেন। আর তারপর আরেকজন এলেন দয়া দেখাতে, আর সেই দয়াটা আমাকে নিতে হবে কেন? দয়া দেখালে নিতে হবে। বিয়ের কোনো মান সম্মান নেই মা। কিছু জিজ্ঞাসা না করে, কোনো কথা না বলে টানতে টানতে বিয়েতে বসালো। কেন মা? কেন আমার কোনো সম্মান নেই মা? আমার সম্মানের কোনো মূল্য নেই মা। মিঠাই গরিব, মিঠাই ইংরেজিটা ভুল বলে, মিঠাই মিষ্টি বিক্রি করে খেটে খায়। তাই মিঠাইয়ের সাথে যা খুশি তাই করা যায়, তাই না? আজ দাদু অসুস্থ, নাহলে আজই আমি তোমাকে নিয়ে এখান থেকে চলে যেতাম জানাইতে। আমাদের এখানে কিছু নেই মা, আমাদের ঘর বাড়ি সব তো জানাইতে মা। আমাদের এখানে কিছু নেই মা, কলকাতাতে কিছু নেই মা। দাদু, দাদার জন্যই করছি আমি এসব, শুধুমাত্র দাদার জন্য। দাদাই আজ নিজেকে গিল্টি ভাবছিল যে দাদার জন্য আজ একজনের জীবন নষ্ট হচ্ছে, আর সেই জন্য দাদার বুকে ব্যথা উঠেছিল। দেখলে না তুমি? কিছুক্ষণ আগেই তো উপরে বসে দাদার জন্য কান্নাকাটি করছিলে, তো দাদার মন রাখার জন্য বিয়েটা করতে পারছো না তুমি? কান্নাকাটিটাও কি নাটক ছিল? হ্যাঁ, নাটক? দাদুর ব্যাপারেও আমি নাটক করি? দাদুবাবু, তুমি এটা মনে করো? দাদুকে আমি কি চোখে দেখি সেটা আমি কি করে বোঝাবো? আমি দাদুকে কি চোখে দেখি? আমি দাদুর জন্য সবকিছু করতে পারবো। আমি দাদুর জন্য, দাদুর ভালোর জন্য আমি সবকিছু করতে পারবো। তাহলে কান্নাকাটি না করে যেটা হচ্ছে সেটা হতে দাও। বসো। ঠাকুরমশাই, আপনি সব অ্যারেঞ্জ করুন।
কি হচ্ছে এখানে? আমি একটা প্রশ্ন করেছি, কি হচ্ছে কি এখানে? বাবা, দাদা ভাই মিঠাইকে বিয়ে করছে। মিঠাই এ বাড়ির বউ হবে বাবা। দাদাইয়ের মুখটা আর ছোট হবে না। আমি দাদাই একদম চুপ! কোনো বিয়ে হবে না এখানে। পুরোহিত মশাই, আপনি আপনার দক্ষিণা নিয়ে আর এখান থেকে বিদায় হন। এমু, দক্ষিণা দেবী দেখর। আমি ছেলের বাবা, আমার অনুমতি দেওয়ার কেউ প্রয়োজন বোধ করলো না। জানানো চোখের সামনে এত বড় সর্বনাশটা হতে দেখছি সবাই। জাস্ট আ সেকেন্ড স্যার। সবার সাথে এত রুডলি কথা বলার রাইট আছে কি আপনার? আর কি বললেন আপনি? ছেলের বাবা? আমি আপনাকে বাবা বলে স্বীকার করি না। তোর মেয়ের সাথে না আমার ছেলের বিয়ে দেব, আমরা দুই বেয়ান হব। তুই রাজি তো রে? এটা কি হচ্ছে বলতো না, মানে সত্যি সত্যি আজকে ওদের বিয়েটা হচ্ছে। আমি স্বপ্ন দেখছি না তো? আশ্চর্য, মানে সিডির মতো একটা ছেলে যে পুরো সাহেবিয়ানায় মানুষ, সে কিনা বিয়ে করছে একজন মিষ্টিওয়ালিকে, মানে মিঠাইকে। ছোট বৌদি, আজ একটু অন্যভাবে ভেবে দেখতো। সত্যি সিড যে বাবাকে কতটা ভালোবাসে আজ আমি বুঝতে পারলাম। হ্যাঁ রে ছোট বৌদি, সিডকে আমরা যেরকম ভাবি না, সবসময় রাগ দেখাতে ব্যস্ত, বর্দার মতো যাকে খুশি যা তা বলে দেয়, সিড সত্যি ওরকম নয়। কি জানি বাবা, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। না, আমি তো ভাবতাম যে সিড তোষাকে ভালোবাসে। এবার 7 পাকে ঘোরা হবে। তুমি কিন্তু একদম মেজাজ হারাবে না। সিড তোমার এই ধরনের বিহেভিয়ার একদম পছন্দ করে না। মম, তুমি আমাকে বলছো নিজেকে সামনে রেখো, আশীর্বাদের দিন যা করলে। আচ্ছা ওকে ওকে, আমরা বেস্ট বিহেভিয়ারে থাকবো, মনে থাকে জানি।
মাথা খারাপ হয়ে গেছে? কি করছিস সেখানে তুই? ভেরি সোমদা, সোমদা কোথায়? ফর গড সেক কেউ আমাকে বলে সোমদা কোথায়? কোথায় সোমদা? তোমরা সবাই চুপ করে আছো কেন? বুঝেছি, কেউ বলবে না তো? মম সিটকে বলতে বলো ও বিয়ের মণ্ডপে কি করছে। সিদ্ধার্থর সঙ্গে মিঠাইয়ের বিয়ে হচ্ছে। এখানে কিন্তু অনেক কিছু ঘটে গেছে দুর্ষা। সোম বিয়ের পিঁড়ি থেকে উঠে চলে গেছে, সে মিঠাইকে বিয়ে করবে। কি বললে তুমি? সিট কাকাই কি বললো? কি বললো কাকাই? আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো। এখানে দাদাই আছে আর দাদার শরীরটা খুব খারাপ। তুই প্লিজ এখানে সিন ক্রিয়েট করিস না। পরে বলবি। পরে বলবি তুই আমাকে। ভেরি গুড, পরে। মম, মম দেখো সিট কি বলছে, ও নাকি আমাকে পরে বলবে। ওই মেয়েটাকে বিয়ে করছে। চল এখান থেকে। আমি বলেছিলাম তোরা সবাই ওই মেয়েটার ট্র্যাপে পড়ছিস, কেউ শুনিসনি আমার কথা। কেন বুঝতে পারছো না তোমরা?